ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেক্টর থেকে আসা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাক। তাহলে এমসিকিউটি হলো, দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? তাহলে এখানে দুটি ভেক্টর এবং লব্ধি উভয় সমান, এর মানে হলো পি সমান হয়েছে কিউ, কিউ সমান হয়েছে কি আমাদের আর, অর্থাৎ তিনটি ভেক্টরই আমাদের সমান। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা, এটি আমরা সূত্র জানি। এখন এখান থেকে আমাদের আলফার মান নির্ণয় করতে হবে, আলফার মান কোণের মান। তাহলে আমাদের আলফা কিভাবে নির্ণয় করতে পারি? যদি আমরা আর এর পরিবর্তেও পি বসাই, যেহেতু তিনটি বলই সমান, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু পি এর পরিবর্তে পি যোগ কিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পি স্কয়ার যোগ 2p, কিউর পরিবর্তে কি পি কস আলফা, যেহেতু তিনটি বলই সমান। এখন পি স্কয়ার ইকুয়াল টু এই পি স্কয়ার এই পি স্কয়ার যোগ দিলে কি আসবে আমাদের? 2p স্কয়ার যোগ 2p আর p গুণ দিলে কি আসবে আমাদের? পি স্কয়ার, সাথে আছে কি আমাদের কজ আলফা। এখন যদি আমরা এই 2p স্কয়ার কে সাইড চেঞ্জ করি, তাহলে আমাদের কি আসবে? পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার ইকুয়াল টু কি থাকবে আমাদের? 2p স্কয়ার কজ আলফা। এখন মাইনাস 2p স্কয়ার থেকে যদি p স্কয়ার বাদ দেওয়া হয়, তাহলে কি থাকবে আমাদের? মাইনাস p স্কয়ার ইকুয়াল টু কি আছে আমাদের? 2p স্কয়ার কজ আলফা। এখন যদি 2p স্কয়ার এখানে আছে গুণাকার, এই পাশে আনি, তাহলে আমাদের কি আসবে? ভাগাকারে, তাহলে কি আসবে? মাইনাস p স্কয়ার বাই কত? 2p স্কয়ার ইকুয়াল টু কি? কজ আলফা। এখন p স্কয়ার কাটা, এখানে কি আছে আমাদের? মাইনাস 1/2 ইকুয়াল টু কি আছে আমাদের? কজ আলফা। কস কত ডিগ্রি মান জানি আমরা? মাইনাস হাফ। কস 120 ডিগ্রি মান জানি আমরা? মাইনাস হাফ। তাহলে কস 120 ডিগ্রি ইকুয়াল টু কি? কজ আলফা। তাহলে উভয় সাইড থেকে কস কস কাটা, তাহলে আমাদের সঠিক আনসার কি আসলো? আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে আমাদের দেখা যাক সঠিক আনসার কি। সঠিক আনসার হলো 120 ডিগ্রি, অর্থাৎ সি হলো আমাদের সঠিক আনসার।